कल दिनांक 14 नवंबर की रात 11:20 पर एक दुर्भाग्यपूर्ण घटना में जम्मू कश्मीर के नौगाम पुलिस स्टेशन के अंदर एक बड़ा विस्फोट हुआ। नौगाम पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगाम के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। जांच में शामिल सभी एजेंसियां समन्वित और वैज्ञानिक तरीके से एक साथ काम कर रही है। बरामद रासायनिक विस्फोटकों के नमूनों को आगे फॉरेंसिक और रासायनिक परीक्षण के लिए भेजा जा रहा था। भारी मात्रा में विस्फोटकों की बरामदी के कारण पिछले 2 दिनों में यह प्रक्रिया एसओपी के तहत लगातार जारी थी। विस्फोटों की अस्थिर प्रकृति के कारण इसे एक्सपर्ट निगरानी के तहत सावधानीपूर्वक संभाला जा रहा था। हालांकि उसी के दौरान कल रात को लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। इस दुर्भाग्यपूर्ण घटना में 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। घटना के कारणों की जांच की जा रही है। इस घटना के कारण की कोई अन्य अटकलें अनावश्यक है। একেবারে থানার মধ্যে বিস্ফোরণের ঘটনা। তার আগে কি ঘটলো? একেবারে 10 তারিখ গত সোমবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণ কাণ্ডে 5 দিনের মাথায় ডক্টর মজিউল নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল চাই লুকিয়ে আফগানিস্তানে। চিকিৎসক মুজাফফর রাথোর ডক্টর মজিউলের মাথা বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতে বিস্ফোরণ ঘটানোর আগেই সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে এই মুজাফফর রাথোর। গত 22 আগস্ট দুবাই হয়ে সে আফগানিস্তানে যায়, এমনই খবর সূত্র মারফত। আর কি জানা যাচ্ছে? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে একাধিক জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহে। আর এবার এই যে মুজাফফর রাথোর, এই সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, অনেকগুলো বিষয় তদন্তকারীরা বিভিন্ন এজেন্সির তরফ থেকে গোটা বিষয়টা দেখা হচ্ছে যে এর পিছনে মাস্টার মাইন্ড কে রয়েছে। আদৌ কি গোটা প্ল্যান পরিকল্পনা কোন জায়গা থেকে করা হচ্ছিল? আদৌ কি ভারতবর্ষে বসে প্ল্যান পরিকল্পনা হচ্ছিল নাকি বাইরে থেকে করা হচ্ছিল? এইরকম অনেকগুলো বিষয় কিন্তু তাদের কাছে উঠে এসছে এবং সেক্ষেত্রে ডক্টর মুজাফফর রাথোর আরেকজন নাম উঠে এসছে যে বর্তমানে আফগানিস্তানে রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই মুজাফফর রাথোর এই প্ল্যানের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড বলে তারা মনে করছে এবং সেই জন্য তারা আরও বিস্তারিত এজেন্সি তারা কিন্তু সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু করছে। এবং যে বিষয় জানা যাচ্ছে, যেই ডক্টর আদিল বা হচ্ছে যার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে উঠে এসছে ডক্টর উমার বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে শাহিন, এরা সকলে মিলে কিন্তু একটা গোটা নেক্সাসটা বেশ কয়েকদিন ধরে পূর্ব পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল এবং সেই নেক্সাস থেকেই যে ভারতবর্ষের বুকে কীরকমভাবে বড় সড়ো করে নাশকতা করা যায় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছিল এবং যার ফলশ্রুতিতেই জানা যাচ্ছে যে ফরিদাবাদে বা বিভিন্ন জায়গায় যে তারা গোটা যে নেক্সাসটা সেই নেক্সাসটা চেষ্টা করছিল কোনো ভাইটাল ইনস্টলেশন যে জায়গা রয়েছে বা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেখানে কিন্তু বড় সড়ো হামলার চেষ্টা সেটা করা হচ্ছিল। গোটাটা সামনে এসছে বর্তমানে এবং এইরকম একের পর এক নামগুলো সামনে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ডক্টর মুজাফফর রাথোর সে হচ্ছে এই ফিদাইল যে মডিউলটা রয়েছে সেই মডিউলের অন্যতম একটা মাথা এবং তার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের যে কাজ সেটা কিন্তু শুরু করেছে ভারতীয় গোয়েন্দারা। একেবারে পার্থপ্রতিম, তুমি সঙ্গে থাকো। গত 22 আগস্ট দুবাই হয়ে আফগানিস্তানে গিয়েছিল এই মুজাফফর খবর সূত্রে। আর এই যে দিল্লি বিস্ফোরণ কাণ্ড, একাধিক চিকিৎসকের নাম কিন্তু সামনে এসেছে। উবারুন নবী, তার বাড়ি পুলওয়ামায়, একেবারে হুন্ডাই i20 যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই গাড়ির চালক ছিল। শাহিন শাহিদ, AK-47 পিস্তল উদ্ধার হয়েছে। চিকিৎসক মুজাম্মিল শাকিল আলফা আলা মেডিকেল কলেজ এবং হাসপাতালেও এই চিকিৎসক কিন্তু কর্মরত ছিলেন। আর একজন মুজাম্মিল শাকিল আদিল আহমেদ শ্রীনগরে পোস্টার লাগাতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছিল অক্টোবর মাসে।